কোনো কিছু না চাইলে পাওয়া যায় না, আর কোথাও না ডাকলে পরে ঠাকুরের স্থানে যাওয়া যায় না। এই কথাটা কিন্তু আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হয় কিছু কিছু সময়ের সাথে সাথে সেগুলোকে বিশ্বাস করতে হয়। তার কারণটাও বলছি তোমাদের সাথে। কারণ আমি ছট পুজোয় প্রতিবারই ভাবি আসবো, কিন্তু আসা হয় না। তো এইবার কিন্তু কোনো না করেই মানে আসবো বলেছিলাম বা এরকম কিছু কোনো কথাই হয়নি, হঠাৎ করে প্ল্যান হলো যে ছট পুজোয় বাবার বাড়ি যাব। তো যাই হোক, প্রতিবারই কিন্তু ভাবি যে বাবার বাড়ি যাব, কিন্তু ভেবে কিন্তু সেই কাজটা হয় না। হঠাৎ করে যেই প্ল্যানটাতে হয়েছে ছট পুজোয় বাবার বাড়ি যাব, এটাতেই কিন্তু একদম সাকসেস হয়েছে। তো এখানেই বোঝা যাচ্ছে যেখানে না কিছু চাইলে বা না কিছুতে ডাকলে হয়তো সেখানে যাওয়াও সম্ভব না, পাওয়াও সম্ভব না। তো খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা একদম ঘাটে চলে এসেছি, আর এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম। আর এই যে বাবা, আমি আর তোমাদের মানে দাদা ভাই, আর এই যে মাম্মাম, আর সবাই মিলে আমরা চারজনেই চলে এসেছি। আর এদিকে মানে পুজোর নিয়মকানুনগুলো শুরু হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম এই ভিডিওটা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো আজকের মতো টাটা।